চট্টগ্রামের জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দল ডরমুইন থানা কমিটির উদ্যোগে গ্যারেজ মালিক, গাড়ির মালিক ও শ্রমিকদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরের নামাজের পর নগরীর পানোয়ারপাড়া এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা এম এ নাজিম উদ্দিন। কারোর সাথে কোনো দুই নম্বর আজে বাজে কাজ করা যাবে না, এগুলো তারা করতে চায়। আর এই যে হাজার হাজার যুবক, বেকার যুবক, এখানে এর মধ্যে এসএসসি পাসও আছে, ইন্টারমিডিয়েট পাসও আছে, গ্রাজুয়েটও আছে, উপায় নেই, কি করবে? অন্তত খেটে খাওয়ার জন্য এরা ভালো লেখাপড়া জানার পরেও চাকরি নেই, বেকার, এই জন্য পরিবার পরিজন মা বাপকে ভাত খাওয়ানোর জন্য এরাই কাজটা করে। সুতরাং এই কাজে বাধা দেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। এবং সিটি কর্পোরেশন বা কর্তৃপক্ষ যদি এদেরকে স্বীকার করে নেয়, এদেরকে যদি লাইসেন্স বানাইতে বলে, এরা লাইসেন্স বানাবে, এরা সরকার ট্যাক্স পাবে, এরা ড্রাইভিং লাইসেন্সেরও ট্যাক্স পাবে, গাড়ির লাইসেন্সেরও ট্যাক্স পাবে। সুতরাং আমি অনুরোধ করবো, সরকার যদি সেটা করতে চায় আমাদের কোনো আপত্তি নেই। দ্বিতীয় নম্বর, যদি এই বেকার যুবকরা যদি এই কাজটা বন্ধ হয়ে যায়, তাহলে ওরা কী করবে? বাধ্য হবে এরা ব্যবসা করবে, বাধ্য হবে এরা ফেন্সিডিয়াল ব্যবসা করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডরমুইন থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফেজ, পাঁচলাইশ থানা জেলা নির্মাণ শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, আলকর্ন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান এবং চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আব্দুল গফুর বাবুল। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডরমুইন থানা কমিটির সভাপতি মোহাম্মদ জাফর খান এর সভাপতিত্বে এবং শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা শ্রমিকদের অধিকার সংগঠনকে আরও শক্তিশালী করা এবং গ্যারেজ মালিক, গাড়ির মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। ট্যাক্স নিউজ, PIB 71 টিভি, চট্টগ্রাম।